এ চুলকানি থামবার নয়। রাজু ঘোষ নামে এক গোয়ালা বাস করত কৃষ্ণনগরে। তার বাপ ঠাকুরদার আমলে আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, সেইভাবে ব্যবসা জমাতে পারেনি। রামবাবু হয়ে জাত ব্যবসা করেই বেশ সম্পত্তি সম্পন্ন ব্যক্তি হয়ে উঠল। সেই সময় পুজো পার্বণ, বিয়ে, শ্রাদ্ধ যখন যা হতো, রামু ঘোষের দোকানে দই না হলে কাজ বাড়ির লোকজনদের খাওয়া দাওয়া জমত না। রামু ঘোষের নিজের প্রায় 1000 খানেক গাই গরু ছিল। বিষয় সম্পত্তি জমি জায়গা এত করে ফেলেছিল যে বছরে একবার ধান চাষ হলে প্রায় 12 বছরের খোরাকি চলে যেত। কথায় বলে, এককাল দুঃখ আর এককাল সুখ। রামু ঘোষেরও তাই অবস্থা হয়েছিল। চারিদিকে তার নাম এবং জয় জয়কার প্রচুর ছিল। তার দইয়ের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। মহারাজের কানে রামু ঘোষের দইয়ের সুখ্যাতি এসে পৌঁছালো। মহারাজ রামু ঘোষকে ডেকে পাঠালেন। মহারাজের ডাক পেয়ে শত কাজ ফেলে রামু ঘোষ মহারাজের কাছে এসে হাত জোড় করে দাঁড়ালো। মহারাজ বললেন, ওহে রামু, শুনছি তুমি নাকি আজকাল ভালো দই পাততে শিখেছ। বেশ ভালো খবর। তুমি আগামীকালকেই আমাকে 1 হাঁড়ি দই দিয়ে যেও, পরীক্ষা করে দেখব কেমন খেতে দইটা। যদি সত্যি ভালো হয় তাহলে অবশ্যই পুরস্কার পাবে, আর যদি খারাপ হয় তাহলে তোমার জরিমানা হবে এবং তাতে শাস্তিও ভোগ করতে হতে পারে। মহারাজের আদেশ মাথায় নিয়ে প্রণাম করে বাড়ি ফিরলেন রামু। বাড়িতে গিয়ে নিজের হাতে দুধ দুয়ে নতুন হাঁড়িতে দই পেতে রাখলেন। পরের দিন সকালে দইয়ের হাঁড়িটি রাজবাড়িতে নিয়ে গেল। মহারাজ দুপুরের খাবার শেষে দই খেয়ে খুব প্রশংসা করলেন। দিন কতক পরে রামু ঘোষের সঙ্গে পথে গোপালের দেখা হলো। গোপাল বলল, কি হে রামু, খুব ভালো দই পাততে শিখেছ শুনলাম। মহারাজ যে দই খেয়েছে খুব প্রশংসা করল। মহারাজ তো একবারে রেগে লাল দেখছি তোমার ওপরে। আমি বুঝি তবে ঠান্ডা করছি, বুঝলে। গোপালের কথা শুনে রামুর মাথায় হাত। তার কথা কিছুতেই মাথায় ঢুকলো না। সত্যি করে বলো তো গোপাল খুড়ো, আমার তো ভীষণ ভয় করছে, কি হবে আমি তো নিজেই বুঝতে পারছি না। আমার দই কি সত্যি খারাপ হয়েছে? ঠাকুরের আশীর্বাদে আমার দই নিন্দে আজ পর্যন্ত কেউ করেনি। গোপাল তখন রামুর কানে কানে কিছু কথা শিখিয়ে দিল। রামু হাসতে হাসতে রাজার কাছে গেল। মহারাজ রামুকে দেখেই বললেন, এই যে গয়লা বেটা, কেমন দই পেতেছিস হতভাগা। এতেই তো দইয়ের এত নাম। এরকম ঠকবাজি কতদিন চলবে শুনি? এমন দই খাইয়ে লোককে ঠকাস? রামু ঘোষ তো মুখ কাচুমাচু করে বলল, মহারাজ আমার দই কি সত্যি আপনার মনের মতো হয়নি? মানে আপনার মুখেও লাগেনি? মহারাজ বললেন, মুখে লাগা তো বটেই, দইয়ের সঙ্গে কি সব ভেজাল ট্যাজাল দিয়েছিস যে তোর দই খেয়ে আজ পর্যন্ত মুখ চুলকাচ্ছে। দই খাবার পরে মুখ চুলকানি ধরেছে, কিছুতেই থামছে না। রামু ঘোষ বলল, মহারাজ আপনি একবারে ঠিক কথাই বলেছেন। আমার দইয়ের গুণ হচ্ছে যে একবার খায় পুনরায় আবার না খেলে মুখ চুলকানি সারে না। মহারাজ যদি আজ্ঞা করেন তাহলে কাল 1 হাঁড়ি দই নিয়ে যাই। মহারাজ মৃদু হেসে রামু ঘোষের হাতে একটা 100 টাকার নোট দিয়ে বললেন, কাল থেকে প্রতিদিন আমাকে 1 হাঁড়ি করে দই দিয়ে যেও। তা না হলে
মুখের চুলকানি কিছুতেই যে আমার থামবে না। চুলকানি